সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে জনবলের অভাবে ৫ বছর পরেও চালু হয়নি ১০ শয্যার আইসিইউ ইউনিট। এতে নষ্ট হচ্ছে শত কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি। ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের। দ্রুতই সমস্যার সমাধান করে আইসিইউ ইউনিট চালু করবে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সিরাজগঞ্জের ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল জেলার ৩২ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল এটি। ২০১৪ সালে ৮৮২ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠা করা হয় হাসপাতালটি। পুরোদমে সেবা কার্যক্রম শুরু হয় ২০২১ সালে। তবে ৫ বছর পেরোলেও এখনও চালু হয়নি ১০ শয্যার আইসিইউ ইউনিট। ফলে পড়ে পড়ে নষ্ট হচ্ছে শত কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি। ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা গুরুতর রোগীদের। সিরাজগঞ্জ মেডিকেল একটি পূর্ণাঙ্গ মেডিকেল। আসলে পূর্ণাঙ্গ মেডিকেল বলতে যেটা বোঝায়, সেখানে আইসিইউ, ইসিইউ বিভিন্ন বিষয়ে সবকিছু থাকা দরকার। আইসিইউ না থাকলে তো অনেক সমস্যা হয়। একটা রোগী মনে করেন বেশি সিরিয়াস হয়ে গেল, তাকে তো আইসিইউতে নেওয়া প্রয়োজন। স্বজনরা জানান, আইসিইউ না থাকায় মুমূর্ষু রোগীদের জরুরি চিকিৎসা নিতে অন্য জেলায় স্থানান্তর করতে হচ্ছে। এতে বাড়ছে সংকটাপন্ন রোগীদের মৃত্যু ঝুঁকি। আইসিইউতে কোনো সেবা পাচ্ছি না। আমরা দূর দূরান্ত থেকে আসলে পারে দেখা যায় যে এমার্জেন্সিতে যাই, এমার্জেন্সিতে গেলে পারে বলে যে আমাদের আইসিইউ বন্ধ আছে। তারা দেখা যায় এখান থেকে রিপার্ট করে দেয় সেই ঢাকা, বগুড়াতে এবং বিভিন্ন জায়গায়, ইনাদপুর। সাধারণ মানুষ অনেক ক্ষতি, মানে সব দিক দিয়ে তারা প্রেশারে হচ্ছে আর কি। হাসপাতালের উপসহকারী পরিচালক জানান, প্রয়োজনীয় দক্ষ জনবলের অভাবে এখনও আইসিইউ চালু করা সম্ভব হয়নি। এসব বিষয়ে মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। জনবলের জন্য এটা আমরা চালু করতে পারি নাই। আমরা মন্ত্রণালয়ে অধিদপ্তরে যোগাযোগ করেছি, চিঠি দেওয়া হয়েছে। তো পর্যাপ্ত জনবল পেলেই আমরা এটা চালু করতে পারবো। দ্রুত পদক্ষেপ না নিলে আধুনিক এই হাসপাতাল শুধু নামেই সীমাবদ্ধ থাকবে, এমনটাই আশঙ্কা স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ।